হাসিনা যখন গণভবনের আলিশান পুকুরে বড়শি দিয়ে বোয়াল মাছ ধরছিলেন মহা আনন্দে, ফটো সেশন করছিলেন বোনকে নিয়ে, কিংবা আতপ চাল ছড়িয়ে দিচ্ছিলেন প্রিয় রাজহাঁসদের দিকে, ঠিক তখন ঢাকার কোনো এক অন্ধকার কুঠুরিতে বন্দী থাকা কাউকে দেয়া হচ্ছিল ইলেকট্রিক দুঃখ, কিংবা দুনিয়ার সকল যাতনার ভার বইত নিষ্ঠুর হুইল চেয়ারেরা। সবই হতো তার নির্দেশে। একদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম সয়লাভ হয়ে যেত তার ইলিশ পোলাও রান্নার ছবিতে, খেলতেন ব্যাডমিন্টন ছেলে নাতি নাতনিদের সাথে। অন্যদিকে কেঁদে কেঁদে বুক ভাসাতো ইলিয়াস আলীদের ছেলে মেয়েরা। ফোন রেকর্ডে শোনা যেত একরামুলের মেয়ের আর্তনাদ, আব্বু তুমি কাঁদতেছো যে। তিনি সব জানতেন। 5 আগস্ট গণভবন থেকে জনতা যখন তাকে উড়িয়ে দিয়েছিল ধুলোর মতো, তখন পাখির পালকের মতো গণভবনে ছড়িয়ে ছিটিয়ে পড়ে সবকিছুর আমলনামা। কে কখন বাজারে যাচ্ছেন, কে যাচ্ছে নিয়োগাতে, কে করছে ঘরের আলাপ, কিংবা কে আছে ব্যাট হাতে, সব হিসেব রাখতেন পই পই করে। তিনি যেন নমরুদের মতো আল্লাহ হতে চেয়েছিলেন, কিন্তু আল্লাহ তো আগেই বলে রেখেছেন, আমি যা জানি তুমি তা জানো না। অবশেষে আপার সাথে সাথে সারা পৃথিবীর মানুষও জানল তার সব কুকর্ম ফাঁস হয়ে গেছে। তার সব ফোন রেকর্ড, দলিল দস্তাবেজ দুনিয়ার কাছে স্পষ্ট। তাতে জলজল করছে তার সব পাপের কথা। তাকে বের করে দেওয়া হয়েছে দেশ থেকেই, ভেঙে দেওয়া হয়েছে তার সব চিহ্ন। তিনি একজন হত্যাকারী, সাক্ষ্য দিচ্ছে স্বয়ং জাতিসংঘ। এই পৃথিবীতে হিন্দুস্তান ছাড়া তার যাওয়ার কোনো জায়গায় নেই আর। হাসিনা যেন ধ্বংস হয়ে গেছে, হাসিনা নমরুদের মতো ভেসে গেছে অলকানন্দা জলে। আগে বলা হতো আপাকে ভুল বোঝানো হয়, পাশে থাকা হেভিওয়েটরা নিরীহ আপাকে ভূগোল বুঝিয়ে অপকর্ম করায়, দলিলে সই করিয়ে নেয় সিনেমার মতো কৌশল করে। পরে জানা গেল আপাই এতদিন করিয়েছেন সবকিছু, বরং পাশে থাকা হেভিওয়েটরাই ছিলেন অসহায়। আবারও ফাঁস হয়েছে হাসিনার ফোন রেকর্ড। তাতে স্পষ্ট করে বলছেন হেলিকপ্টার থেকে গুলি করতে। গুলি চলেছে তার নির্দেশে, খালি হয়েছে শত শত মায়ের বুক, কিন্তু এগিয়ে এসেছে আবার লক্ষ মায়ের সন্তানেরা। হাসিনা টিকতে পারেননি। হাসিনারা আসলে টিকতেই পারে না কোনো কালেই, বাংলাদেশে তো নয়। আজ শেখ হাসিনার বিচার হচ্ছে। দিন যাচ্ছে, বেরিয়ে আসছে এমন সব খবর, এমন সব দুঃখগাথা যা বাংলার মানুষ আগে কখনো শোনেনি, আগে কখনো দেখেনি। দিন যাচ্ছে, ভারতের কোনো এক কোনায় বেঁচে থাকা হাসিনা এমন নিঃসঙ্গ হয়ে পড়েছেন যে গত 7 মাসে একটা বারের জন্যও দেখা যায়নি তার মুখ। কোথাও না মানে কোথাও না, ঠিক যেমনটা হতো আয়নাঘরের মানুষদের সাথে। আসমানি বিচারে এখন হাসিনা টের পাচ্ছেন আয়নাঘর কাকে বলে। নাহিদ সার্জিসরা যে আয়নাঘরে থেকেছেন তা তো ছিল দেশের বুকেই, অন্তত দেশের বাতাসেই নিঃশ্বাস নিতেন, পেতেন বেঁচে থাকার প্রেরণা। কিন্তু আসমানি সিদ্ধান্তে হাসিনা এখন এমন এক আয়নাঘরে আছেন যা গণভবন থেকে কয়েক হাজার মাইল দূরে, যেখানে পৌঁছায় না বাংলার বসন্তের বাতাস, বর্ষিতে ওঠে না বাংলার পোয়াল, কিংবা পাশে থাকে না রাজহাঁসের দল। তিনি জানেন নিজের বানানো আয়নাঘরের বাইরে এলেই যেন তাকে খুবলে খাবে চৈত্রের শকুনেরা। এত সব হাহাকার বুকে নিয়ে হাসিনা যখন ঘুমাতে যান, তখনও তার নিস্তার নেই। চোখ বন্ধ করলেই শত শত কণ্ঠ বলে ওঠে, আব্বু তুমি কাঁদতেছো যে, অথবা দেয়ালে দেয়ালে প্রতিধ্বনিত হয় সেই আওয়াজ, অর্থাৎ আমি যা জানি তুমি তা জানো না।